আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, আমার ইব্রাহিম নাসারা ছিল না, আমার ইব্রাহিম অন্য কোন ধর্মের অবলম্বী ছিল না, আমার ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ কোন। তাহলে এই আয়াতে কারিমার থেকে স্পষ্ট হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? একনিষ্ঠ মুসলমান ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় আমাদের জাতির পিতা মুসলমান ছিলেন, শুধু আমাদের ধর্মের নামই ইসলাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলের ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ওগো আল্লাহ, তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও, তুমি আমাকে কি দিও? মুসলমান অবস্থায় মৃত্যু দিও, আর তুমি নেককারদের সঙ্গে আমাকে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মসজিদের সামনের কাতারে বসে নামাজ পড়লে সে কোনোদিন মুসলমান হতে পারে না যদি এই দেশে এবং সারা পৃথিবীতে শরিয়ার আইন যদি না চায়। সে শুধু আমাদের মসজিদ কেন, বাইতুল্লাহ যে যদি সারাদিন সিজদা দিয়ে পড়ে থাকে সেই ব্যক্তি তখনও মুসলিম হতে পারবে না, ঠিক কি না? এই জন্য আমরা দল মত নির্বিশেষে বিগত বছরগুলোতে আমরা দেখছি আগামী নির্বাচনে, আগামী সংসদে আমরা কোরআনকে দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচ্য বিষয় সূরাতুল লুকমানের মধ্যে শেষ আয়াতে কারিমা 34 নম্বর আয়াতে কারিমা। কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করব, কিয়ামতের আগে কি ঘটবে, কি হবে, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের এই শেষ আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন 5টি ইলমের কথা কোন মানুষকে জানান নাই। 5টি ইলমের কথা কোন মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেন নাই। এটা নিয়ে অনেক কৌতূহল আছে, অনেক কথা আছে, অনেক বিশ্লেষণ আছে, অনেক তাফসীর আছে। তো আমি শুরুর অংশেই বলছি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কখন হবে, কিয়ামত কখন ঘটবে, এই ইলম একমাত্র রব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন কিয়ামত সম্পর্কে মানুষদেরকে সতর্ক করেছে, যেদিন থেকে মানুষদেরকে কিয়ামত সম্পর্কে মানুষকে বুঝিয়েছে, কাফেররা রাসূলের সাথে টিটকারি করে, মস্কারি করে রাসূলুল্লাহকে বলছে, ও মুহাম্মদ, ওই কিয়ামত কখন আসবে, কখন ঘটবে, আমাদের একটু দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন এই ইলম তো একমাত্র রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা এই কিয়ামত সংগঠিত করে দিবেন। আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ পাক এই কিয়ামতকে সংগঠিত করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, কাফেররা রাসূলের সঙ্গে যখন এই ব্যাপারে টিটকারি করেছে, মস্কারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন কিয়ামত তার নির্দিষ্ট সময় ঘটবে, তোমরা এত ব্যস্ত হয়ো না, তার সময় মতো
ঘটে যাবে, তোমাদের কাছে হঠাৎ করে চলে আসবে। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে, এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজ ইয়াল জামর, বলে মানুষের হাতের মুঠোয় আগুন রাখা মানুষের জন্য সহজ হয়ে যাবে, বলে তার থেকে মানুষের ঈমান রাখা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্বনবী আরো বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, বলে সকালবেলা একজন মুমিন থাকবে, সন্ধ্যা না হতে না হতে মুমিনগুলো কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকাল হতে না হতে মুমিনগুলো কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলরা কিয়ামত সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জালি ফিতনাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। কি ফিতনা? দাজ্জালি ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা হবে কোন ফিতনা? দাজ্জালি ফিতনা। দাজ্জালি ফিতনার জন্য আপনার আমার বহু দূরে যাওয়া দরকার নাই। যে দাজ্জালি ফিতনা আপনার আমার পকেটে আছে না নাই? আপনার আমার হাতে, আপনার আমার বাড়িতে আছে না নাই? অথচ একজন বাবা আমার কাছে দুঃখ প্রকাশ করে বলছে, হুজুর আমার ছেলেটা একটা দুইটা তিনটা চারটা সারা রাত পর্যন্ত মোবাইল দেখে এমন অবস্থা হয়েছে, যুবকদের অবস্থা এমন হয়েছে, 23 বছর 25 বছর এই বয়সের যুবকরা সারা রাত মোবাইল দেখে এমন গুনাহ জিনা ব্যভিচারের মধ্যে পর্যন্ত তারা নিমজ্জিত হয়ে যায়। আছে না নাই? সমাজে যুবকরা এই মোবাইল, এই ইন্টারনেট অপব্যবহার কারণে তারা আজকে জিনা ব্যভিচারের মধ্যে পর্যন্ত তারা নিমজ্জিত হচ্ছে। এমনকি কখনো কখনো তাদের এই জীবন ধ্বংস করার জন্য, এই যৌবন নষ্ট করার জন্য তারা কখনো কখনো সিপায় সাপায় চলে যায়। ঠিক কিনা বলুন? এই জন্য এই মোবাইলে আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। ছোট্ট বাচ্চা থেকে বড় মানুষ পর্যন্ত মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এখনকার সন্তানের এমন হয়েছে যে ছোট্ট বাচ্চা মোবাইল ছাড়া খাবার খায় না। আছে না নাই? এই মোবাইল আমাদের জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলো? এই মোবাইলটা আমাদেরকে কি করেছে? তেজপাতা বানিয়ে দিয়েছে। এই মোবাইল কারা বানিয়েছে জানেন? এই মোবাইল বানিয়েছে ইহুদিরা। কারা বানিয়েছে? এই মোবাইল বানিয়েছে ইহুদিরা। আর যখন দাজ্জাল এই দুনিয়াতে আগমন করবে, 70,000 ইহুদিরা এই দাজ্জালকে সিলিন্ডার করে সালাম দিয়ে, সালাম তো না মানে অতি সত্তর তারা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই ইহুদিবাদ, এই ইহুদি জাতি, মুসলমান জাতি সহ এই পৃথিবীর মানুষগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে মুসলমানদেরকে নিমজ্জিত করছে। প্রিয় ভাইরা, এই জন্য প্রিয় ভাইরা, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে এই উম্মতদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ হয়েছে, যার নাম হলো তামিম দারি। কি নাম? যার নাম হলো তামিম দারি। এই তামিম দারি প্রথমে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোন এই তামিম দারির সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে।
এক রহস্যময় দ্বীপে এই দাজ্জালের সঙ্গে তামিম দারির সাক্ষাৎ হয়েছিল। আর আল্লাহর নবী অনেক আগেই তার সাহাবাই کرامদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে। একাকিত্বভাবে এই তামিম দারি রাসূলুল্লাহর সঙ্গে দাজ্জালের যে কথোপকথন হয়েছে সেই কথাগুলো বলছিল, ও রাসূল দাজ্জালের সঙ্গে আমার এই কথাগুলো হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম দারির থেকে শোনার বহু আগেই তার উম্মতদেরকে যেমনি ভাবে সতর্ক করেছিল, তামিম দারি রাসূলুল্লাহকে সেইভাবে বর্ণনা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কোন ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামকে ডেকে বলল, আমার সাহাবীরা শোনো, তামিম দারি আমাকে একটি ওয়াকিয়া শুনিয়েছে, যে ওয়াকিয়া আমি তোমাদেরকে আরো বহু আগে শুনিয়েছি। আজকে তামিম দারি যা শুনিয়েছে আমি তোমাদেরকে যা আগে বর্ণনা দিয়েছি, আজকে বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল বর্ণনা তোমাদের সামনে করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহর নবীর কাছে যে বর্ণনাগুলো করা হয়েছিল, তামিম দারি বলেছিল তারা 30 জন লোক সহ, বন্ধু বান্ধব সহ তারা নদী পথে ভ্রমণের জন্য বের হয়েছে। কয়জন? তারা 30 জন মানুষ তারা নদী ভ্রমণে বের হয়েছে। কতজন? 30 জন। 30 জন ব্যক্তি যখন তারা নদী ভ্রমণে, আরব সাগর ভ্রমণে যখন বের হয়েছে, প্রতিমধ্যে এমন ঝড় উঠলো, এমন তুফান উঠলো, এমন বৃষ্টি আসলো, তারা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছে, কোনো দ্বীপের সন্ধান পাচ্ছে না। এমন তো অবস্থায় তাদের একদিন 2 দিন এমনিতেই তাদের মোটামুটি 30 দিন কেটে গিয়েছে। কয়দিন? তাদের 30 দিন কেটে গিয়েছে। হঠাৎ করে 30 দিন যখন শেষ পার হয়ে গেল, এবার তারা একটি দ্বীপের সন্ধান পেল। কিসের সন্ধান পেল? তারা একটি দ্বীপের সন্ধান পেল। দেখুন, কোন মানুষ যদি পথহারা ব্যক্তি যদি পথের সন্ধান পায়, সে অনেক খুশি হয় না? সেম তামিম দারির সাথীরা সহ যখন একটা দ্বীপের সন্ধান পেল, তারা অনেক খুশি হলো। তারা খুশি হয়ে ওই দ্বীপের দিকে ওঠা আরম্ভ করলো। হযরতে তামিম দারি সহ তার সাথীরা যখন ওই দ্বীপের মধ্যে উঠলো, এমন একটা প্রাণীর সঙ্গে সাক্ষাৎ, এমন একটি জন্তুর সাথে সাক্ষাৎ, যার পিছনে এবং সামনে, কোনটা সামনে কোনটা পিছনে কিছুই বোঝা যায় না। কোনটা সামনে কোনটা পিছনে কিছুই বোঝা যায় না। তারা জিজ্ঞাসা করছে, মান আনতা, তুমি কে? সে বলছে, আমি দাজ্জালের গোয়েন্দা। আমি কে? আমি দাজ্জালের গোয়েন্দা। এবার বলল, আপনারা একটু সামনে যান, আপনাদের জন্য বস অপেক্ষা করছে, অর্থাৎ দাজ্জাল আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা সামনে চলে যান। তামিম দারি সহ তার সাথীরা যখন সামনে গিয়েছে, দাজ্জাল এবার দেখেই বলল, এতক্ষণে তোমরা আমার পরিচয় জেনে গিয়েছো, তোমরা আমার কাছে আসো, আমাকে তোমরা 3টি জিনিসের খবর দাও। কয়টি জিনিস? তোমরা আমাকে 3টি জিনিসের খবর দাও। 1 নাম্বার, বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে? ওই বাগানে কি খেজুর হয়? গাছ আছে নাকি? 1 নাম্বার, বাইসানের খেজুর গাছ সম্পর্কে তোমরা আমাকে খবর দাও। তিবরিয়া সাগরের সম্পর্কে তোমরা খবর দাও। জুগারের ঝর্ণার বিষয়ে তোমরা আমাকে খবর দাও। এই ঘটনাটি 3টি ঘটনার সাথে সম্পৃক্ত। তোমরা এই 3টা জিনিসের খবর আমাকে দাও। তামিম দারি সহ তার সাথীরা সকলে বলল, হ্যাঁ, সেখানে পানি আছে, নদীতে পানি আছে, তিবরিয়া সাগরে পানি আছে, খেজুর গাছে এখনো খেজুর হয়, জুগারের ঝর্ণায় এখনো পানি হয়। এই কথা যখন বলল, দাজ্জাল বলল, এগুলো খুব অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। আজ থেকে যদি আপনি ধরেন, আজ থেকে প্রায় 1400 বছর আগের ওয়াকিয়া, এখন অবস্থা, এবং এগুলো কোথায় আছে যদি শোনেন, তথ্যটা শোনেন, এগুলো এখন ইসরায়েলের সেই প্রান্তে রয়েছে। কোথায়? ইসরায়েলে রয়েছে, ফিলিস্তিনে রয়েছে। তো এখন সেই তিবরিয়া সাগরে পানি নাই। তিবরিয়া সাগরে কি নাই? তিবরিয়া সাগরে পানি নাই। তারা কি করছে? কৃত্রিম ভাবে খনন করে তারা সেখানে পানির ব্যবস্থা করে রাখছে। তারা ওখানে কৃত্রিম ভাবে পানি খনন, নদী খনন করে তারা সেখানে পানির ব্যবস্থা করে রাখছে।
আর ওই যে খেজুর গাছে কোনো খেজুর মানে খেজুর হয় না, গাছও নাই, তারা অন্য দেশ থেকে খেজুর গাছ এনে মোটামুটি সেই বাগানকে সচল রাখছে, কিন্তু ওখানে কোনো আসল কোনো খেজুর গাছ নাই। অর্থাৎ এই জিনিসগুলো যখন খতম হয়ে যাবে, দাজ্জাল দুনিয়াতে খুব শীঘ্রই আগমন করবে। এবার দাজ্জালকে প্রশ্ন করা হলো, তুমি দুনিয়াতে কয়দিন আগমন করবা, তুমি দুনিয়াতে কয়দিন থাকবা? দাজ্জাল বলল, আমি দুনিয়াতে 40 দিন থাকবো। কয়দিন? আমি দুনিয়াতে 40 দিন থাকবো। 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। প্রথম দিনটা কয় বছরের সমান? প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। তাকে আরো জিজ্ঞাসা করা হলো, তুমি কোথায় কোথায় ভ্রমণ করবে? সে বলল, মক্কা এবং মদিনা ব্যতীত পুরো পৃথিবীতে আমি বিধ্বংস চালাবো, পুরো পৃথিবীর মানুষগুলোকে আমি কাফের বানিয়ে ছাড়বো, শুধু মক্কা এবং মদিনায় আমার প্রবেশ নিষেধ। যদি আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করি, তাহলে এই যে ফেরেশতারা এই মক্কা মদিনার দায়িত্বে আছে, এই ফেরেশতারা আমাকে খোলা তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। তো এই দাজ্জাল বলছিল, আমার মক্কা এবং মদিনায় প্রবেশ নিষেধ, আমি মক্কা মদিনায় প্রবেশ করব না, আমি পুরো পৃথিবী ভ্রমণ করব, শুধু মক্কা এবং মদিনা বাদ দিয়ে। দাজ্জালি ফিতনা ছড়িয়ে পড়বে, মানুষ হাজার হাজার মানুষ ঈমান হারা হয়ে যাবে, মানুষগুলো কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, অন্য ধর্মের অবলম্বী হয়ে যাবে। এর মধ্য দিয়ে আবার ইয়াজুজ মাজুজের ফিতনা চলে আসবে। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। এর মধ্যে ইয়াজুজ মাজুজ চলে আসবে, ইয়াজুজ মাজুজের ফিতনা চলতে থাকবে, অর্থাৎ পুরো পৃথিবীটা এমন অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠাবেন, সেই নবীর নাম আপনারা জানেন। সেই নবীর নাম হলো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময়ে সে কোন জায়গা দিয়ে আসবে? বলে দামেস্কের একটি মসজিদের মিনারার উপর দিয়ে 2 জন ফেরেশতার ডানার উপরে ভর করে হযরতে ঈসা ইবনে মারিয়াম দুনিয়াতে আগমন করবে। ঈসা ইবনে মারিয়াম দুনিয়াতে আগমন করবে, অমন্ত অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের জন্য দাঁড়াবে। সুবহানাল্লাহ কোন। হযরতে ঈসা ইবনে মারিয়াম ওই গম্বুজের যে গম্বুজ আছে, সেই গম্বুজের উপর দিয়ে 2 জন ফেরেশতার পাখার উপর ভর করে তিনি নেমে আসবেন। আর দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলই নামাজের জন্য রেডি হচ্ছে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা ইবনে মারিয়ামকে দেখে বলবে, হযরত আসসালামু আলাইকুম, নামাজ পড়া। কি পড়ান? নামাজ পড়ান। হযরতে ঈসা ইবনে মারিয়াম বলবে, আমি নামাজ পড়ানোর জন্য আসি নাই, আমি ইমামতির জন্য আসি নাই, আমি এক মহান দায়িত্ব নিয়ে দাজ্জালকে হত্যা করার জন্য আমি দুনিয়াতে আগমন করছি। আল্লাহু আকবার কইবেন না? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালি ফিতনাকে খতম করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্মের অনুসারী? এখন আপনারা বলবেন, হুজুর ঈসা আলাইহিস সালাম তো খ্রিস্ট ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালাম কোন ধর্মের অনুসারী? হয়তো খ্রিস্টান ধর্মের অনুসারী, এটা বলবেন। কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করুন, এই কনসেপ্টটা আজকে ক্লিয়ার করুন, এই আকীদা আজকে ক্লিয়ার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী, যত রাসূল প্রেরণ করেছেন, কেউ ইহুদি ছিলেন না, কেউ নাসারা ছিলেন না, কেউ মুশরিক ছিলেন না, সবাই ছিলেন মুসলিম। আল্লাহু আকবার বলেন। যেমন আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম চিল্লা বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা।
ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, আমার ইব্রাহিম নাসারা ছিল না, আমার ইব্রাহিম অন্য কোন ধর্মের অবলম্বী ছিল না, আমার ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ কোন। তাহলে এই আয়াতে কারিমার থেকে স্পষ্ট হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? একনিষ্ঠ মুসলমান ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় আমাদের জাতির পিতা মুসলমান ছিলেন, শুধু আমাদের ধর্মের নামই ইসলাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলের ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ওগো আল্লাহ, তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও। তুমি আমাকে কি দিও? মুসলমান অবস্থায় মৃত্যু দিও, আর তুমি নেককারদের সঙ্গে আমাকে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনুন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের কাছে একটা চিঠি দিয়েছে। কি দিয়েছে? চিঠি দিয়েছে, বলছে আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও বিলকিস, বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে আত্মসমর্পণ করে ফিরে আসো। তাহলে আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলে মুসলিম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।